আসন্ন ঈদকে ঘিরে নয়া ষড়যন্ত্রের ফ্যাসিস্ট হাসিনা তার নির্ভরযোগ্য কিছু নেতাকে ফাঁকা ঢাকায় নাশকতা করার দায়িত্ব দিয়েছেন। কোনো ডেডলাইন, কোনো তারিখ এগুলো যেন কারো মুখ থেকে না বুঝা না যায়। পালিয়ে গিয়ে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা গত কিছুদিন ধরে দফায় দফায় বৈঠক করেছেন। তাদের মূল টার্গেট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ও দেশের সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা। 1 লক্ষ মানুষ যদি আমরা একসাথে হই তাহলে সেখানে কোনো শক্তিই এই শক্তিকে দমাইতে পারে না। কয়েকদিন আগেই ভাইরাল হওয়া এক অডিওতে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে বলতে শোনা যায়, দলের প্রধানকে কিভাবে দেশে আনা যায় প্রস্তুতি নিন। আমাদের নেতা যিনি প্রধান তাকে আমাদের দেশে কিভাবে আনা যায়। এর ঠিক কয়েকদিন পরই দিল্লি থেকে হাসিনাকে সরানো হয়। হাসিনার এখন অবস্থান কলকাতায়, যেখানে অবস্থান করছেন বেশিরভাগ পলাতক আওয়ামী লীগ নেতারা। দিল্লি থেকে কলকাতায় এসেই তাদের সাথে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রের মিটিং করেছে তিনি। সেই ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য কি জানেন? 1 লক্ষ মানুষ যদি আমরা একসাথে হই তাহলে সেখানে কোনো শক্তিই এই শক্তি। একাধিক নির্ভরযোগ্য সূত্রের খবর, আওয়ামী লীগের নেতাদের সাথে হাসিনা এক গোপন বৈঠকে অংশ নিয়েছিলেন। গত রোববার কলকাতার রাজারহাট নিউটাউন প্লাজায় একটি ইফতার পার্টির আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন শতাধিক নেতাকর্মী, যার মধ্যে অন্যতম আসাদুজ্জামান খান কামাল, শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি, বাহাউদ্দিন নাসিম, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ আরো অনেকেই। ইফতার শেষে তারা একটি গোপন বৈঠক করেন বলেও নিশ্চিত করে সেই সূত্র। দেশে ঈদের আমেজে ঢাকা ছাড়ছে মানুষ। কয়েকদিন পরই পুরো ঢাকা শহর হবে ফাঁকা, আর ফাঁকা শহরেই অস্থিতিশীলতা তৈরি করে দেশে টুপ করে ঢুকে পড়ার পরিকল্পনা করছে জুলাই গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারা। আপনারা খুব দ্রুতই একটা ডিসিশন পাবেন। সূত্রে দেয়া তথ্য মতে কলকাতা ও পশ্চিমবঙ্গে পালিয়ে গিয়ে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা গত কিছুদিন ধরে দফায় দফায় বৈঠক করেছেন। তাদের মূল টার্গেট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ও দেশের সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা, আর এই সুযোগে দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে দেশে ঢুকে পড়া। শুধু এতটুকুই নয়, আসন্ন ঈদকে ঘিরে নয়া ষড়যন্ত্রের প্ল্যান করা হয় গোপন এই বৈঠকে। সূত্র এমনটিই বলছে। এই বৈঠকে ফ্যাসিস্ট হাসিনা তার নির্ভরযোগ্য কিছু নেতাকে ঈদের ছুটির সময় ফাঁকা ঢাকায় নাশকতা করার দায়িত্ব দিয়েছেন। সেই নেতারা গোপনে বাংলাদেশে অবস্থান করা আওয়ামী দোসরদের সাথে যোগাযোগ করেই তাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাবেন বলে জানা গেছে। গোয়েন্দা সূত্র জানায় যে নাশকতার উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে হাজার হাজার বৈধ ও অবৈধ আগ্নেয়াস্ত্র প্রস্তুত রাখা হচ্ছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্যান্য মাধ্যমে গুজব ছড়িয়ে ভীতি এবং উত্তেজনার পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।